আজকে বন্ধুরা রাস্তাতে আমি এই মোবাইলটা পেয়েছি, যদি কারো হয় তো আমাকে ফোন করে অবশ্যই বলবে বা আমার ইনস্টাগ্রামের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ওরূপ। আর এখন ঘড়ি কাটার টাইম হচ্ছে বেলা 9টা, ঠিক আছে? আজকে ব্লগটা বন্ধুরা অনেক লেটে শুরু করলাম, কেন কি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। আর তোমাদের দেখাচ্ছি, চলো আগে গিয়ে পরে যে কী কাজ করছিলাম সকাল থেকে, যে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। ওকে। আর এখন দেখতে পাচ্ছ ওয়েদারটা, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এখনকার ওয়েদারটা কীরকম আছে বন্ধুরা, সে লেভেলে বন্ধুরা এখন কিন্তু ওয়েদার আছে, ঠিক আছে? আর আজকে বন্ধুরা কালকে নতুন নতুন বই পেলাম, আর মা দেখো আজকে মোলার দিয়ে শুরু করে দিল। তো মায়ের সাথে ভাবলাম একটু আমিও মোলার দিয়ে শিখে নিই। আমি কিন্তু অত ভালোভাবে মোলার দিতে জানি না, তাও মা দেখে দেখে আমিও মোলার দেওয়ার চেষ্টা করছি। সকাল থেকে আমি কি কাজটা করছিলাম, আর ওই কাজটা করতে করতে কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমাকে ব্লগ কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? মানে ব্লগটা শুরু করতে হবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মানে হয়েও গেছে দিয়া মলাট। আর তোমাদেরকে চলো দেখাচ্ছি কালকে আমি কটা বই পেয়েছি এখানে, কালকে ব্লগে তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো সবার প্রথমে বন্ধুরা ম্যানটা দিয়ে গেলাম গণিত, ঠিক আছে? তারপর দেখে না বন্ধুরা এটা যে বাংলার সাথে আর একটা পেয়েছে বন্ধুরা, এটা হচ্ছে প্রফেসর শঙ্কর ডায়েরি, এটা বাংলার সাথেই আছে। আর একটা আছে ইংলিশের বই বিলস, ঠিক আছে? তো এই পেয়েছি আমরা 4টা বই, মানে ক্লাস 9-এ যারা যারা পড়ে সবাই কিন্তু পেয়েছি 4টা বই। আর বাকি যে বইগুলো আছে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সেগুলো সব কিন্তু কিনতে হবে। আর তার জন্য দিয়েছে বুক লিস্ট বন্ধুরা। এই হচ্ছে আমাদের স্কুলের নাম বাবুগ্রাম সম্মিলন হাই স্কুল, ঠিক আছে? আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো হচ্ছে সব ক্লাসের বুক লিস্ট। তো আমাদের এই আছে ক্লাস 9-এর বুক লিস্টটা, তো তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে বইগুলো আমাদের কিনতে হবে, যেগুলো আছে বাকি। তো বাড়তি বইগুলো কিনবো, লিস্টে হিসাবে কিন্তু বই কিনতে হবে, ঠিক আছে? তো এগুলোর জন্য একদিন যেতে হবে রঘুনাথপুর বই আনতে, তো তোমাদেরকে ব্লগে আমি দেখাবোই। আর আজকে হচ্ছে আমার ডেলি ব্লগের ডে 2, ঠিক আছে? আর অবশ্যই বলবে যে কালকে ব্লগটা কীরকম হয়েছে। আর কালকে ব্লগে তোমাদেরকে দেখাতে পারি নাই, ঠিক আছে? জলদি ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, তো তার জন্য বন্ধুরা আজকে ব্লগে তোমাদেরকে দেখা দিলাম। তো চলো বন্ধুরা এখন কন্টিনিউ ব্লগটা করব। আর আজকে তো স্কুল নাই, আর শনিবার, আজকে সেরকম স্কুল যাওয়া হবে না। আমাকে মানে ভিজা ছিল কিছু কাপড়, তো সেইগুলা মেলবার কাজ আমাকে দেওয়া হয়েছিল, তো সেইগুলো এখানে মেলতে এসেছিলাম। তো ভাবলাম একটু বান্দর কালাকে তাড়াই আসি। তো আজকে সেরকমভাবে বন্ধুরা বান্দর আসে নাই, তো তাও ভাবলাম যে যদি আসিছে তো চলো তাড়াইও দেবো, কাপড়গুলো মেলেও দেবো। তো কাপড় মেলবার কাজ কিন্তু সকাল দিকটা আমাকে দেওয়া হয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন তার দেখতে পেলাম না বান্দর, তো আর কি করবো, চলো। আর ছাদে থাকে বন্ধুরা কোনোই লাভ নাই, তো চলো। তো বন্ধুরা এখন দেখো আমি কি খাচ্ছি। আর এখন টাইম হয়ে গেছে 10:30, আর এখন আমি খাবার খেয়েছি, মানে ব্রেকফাস্ট করছি, ঠিক আছে? যেটাই বলবো মানে জল খাবার, ঠিক আছে? অনেকগুলো ভাষায় তোমাদেরকে বলে দিলাম। তো এখন তো কত খাই নাই মুড়ি, তো এখন দেখো প্রসাদ খেয়েছি। কেন কি আজকে হচ্ছে বন্ধুরা পূর্ণিমা, আর আমাদের ঘরে পূর্ণিমা পূজা হয়, আমাবস্যা পূজা হয়, ঠিক আছে? তো পূর্ণিমার প্রসাদ খেয়েছি। তো চলো বন্ধুরা প্রসাদটা কমপ্লিট করে তোমার সাথে দেখা করছি মুড়ি নিয়ে। ফাইনালি এখন মুড়ি নিয়ে চলে এসেছি খাবার জন্য, প্রসাদের খেয়ে পরে মুড়ি নিয়ে চলে এসেছি। আর দেখো বন্ধুরা আজকে কি কি খাবো, ঠিক আছে? রোজে কিছু না কিছু একটু ইউনিক থাকে বন্ধুরা। আজকে আলু সিদ্ধ, মুড়ি, আছে ধনে পাতা, আর আছে এখানে চপ, ঠিক আছে? তো চলো বন্ধুরা মুড়িটা খেয়ে পরে তোমার সাথে দেখা করছি। আর এখন হয়ে গেছে অনেকটাই বেলা, প্রায় এখন বাজছে 10:30-টার কাছাকাছি। তো চলো বন্ধুরা পুরো প্রচণ্ড জোরে বন্ধুরা খিদা পেয়েছে, তো এটা খেয়ে পরে আমি তোমার সাথে দেখা করছি। আজকে বন্ধুরা একটু জলখাবারটা খেতে দেরি হয়ে গেলো, তো তার জন্য বন্ধুরা এত হড়বড়ায় তোমার সাথে বলছি। তো চলো বন্ধুরা তোমার সাথে এটা কমপ্লিট করে দেখা করছি, ঠিক আছে? তো তাহলে মোবাইলটা একটু চার্জিংয়ে লাগাই দেবো আমি। বন্ধুরা এখন মুড়ি টুড়ি খেয়ে ফাইনালি একটু বাইরের দিকে বিদায় ছিলাম, আর তখন দেখেছি যে একটা মানে লোক এসেছিল যে ভাঙা ভাঙা জিনিস দিয়ে মানে পয়সাও দেয় বা অন্য কোনো জিনিস কিনতে পারো, ঠিক আছে? তা আমি ওর কাছে মোবাইলটা নিয়ে গেছিলাম, স্যামসংয়ের এই মোবাইলটা আছে, ঠিক আছে? দেখতে পেয়েছো এই মোবাইলটা আছে স্যামসংয়ের, অনেকদিন আগেকার, যে মোবাইলটা এখন অন হয় না, ঠিক আছে? আর এর একদম ব্যাটারি ট্যাটারি সব কিছু আছে বন্ধুরা। আর এই মোবাইলের জন্য দাম কত বলছিল? 40 টাকা, ভাই 40 টাকা। আরেকজন আমাকে এসেছিলো বলছে 100 টাকা, কিন্তু ওকে আমি দিই নাই। তো ইয়াকে শুধালাম 40 টাকা বলছি দামটা, ভাই কী দরকার ভাই, আমি নিজের ঘরে রাখবো এটা, ঠিক আছে? তো এটা আমি ভাবলাম যে বিকে দেবো, তো বলছি 40 টাকা। আমি তো অবাক ভাই, এই ফোনের দাম 40 টাকা।
আরেকজন আমাকে বলছিল 100 টাকা, তা আমি বললাম কিছুদিন পরে তোমাকে দিব, ঠিক আছে তোমরা একটু দেখে বলে এই মোবাইলটাকে 40 টাকা দেবে। ভাই মানছি যে এটা চালু হয় না, তা বলে ভাই এটা 40 টাকা, ঠিক আছে। আর এটা কিনেছিলাম জানো কখন, মানে লকডাউনের সময়, আমার ছিল না আমার বাবার ছিল। তো ফাইনালি বন্ধুরা এখন আমার সাথে পুরো ডিসকাস হইলো, কিন্তু দিল নাই। তো বললাম ঠিক আছে থাকুক গা, চান করতে যাই নাই, কেন কি ভাবলাম এই কাজটা করে নি তারপরে যাবো চান করতে, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি তো কি কাজ এখন করব। তো এই কাজটা কমপ্লিট করে পরে বন্ধুরা যাবো চান করতে, কমপ্লিট করে যাবো চান করতে, ঠিক আছে। তো এই কাজটা করে নি, কেন কি না করলে কিন্তু করা হবে না। তো দেখে নাও বন্ধুরা, এই হচ্ছে নাম প্লেট যেটা আনলাম, 5 টাকায় 8টা দিল। তোমাদের এখানে কটা করে বিকে অবশ্যই কমেন্টে লিখবে, ঠিক আছে। আর এই ফুলেরটা আনলাম, এবারে সব বইগুলো না কিনতে গেলে চিটাবো। তার আগে বন্ধুরা এগুলো সব ফিল আপ করে নিচ্ছি একবারে, আর এক এক করে সব বইগুলোই চিটাই দেবো, ঠিক আছে। তো এই কাজটা কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু এই কাজটা করে পরে একদম ডাইরেক্ট চলে যাবো চান করতে, ঠিক আছে। তো এই কাজটা বন্ধুরা প্রথমে কমপ্লিট করে নিই। ফাইনালি এখন খাবার দাবার করে চলে এলাম ছাদে। তো আবারও ছাদে চলে এলাম, কেন কি শীতকাল বন্ধুরা বেশিরভাগ ছাদে দিন কাটায়, আর ছাদে কিন্তু সে লেভেলে বন্ধুরা রোদ আসছে, ঠিক আছে। তো ভাবলাম যে চলো ছাদে আজকে শুভ, তো আর কিছু তোমার সাথে শেয়ার করছি না এখন, এখন একটু শুভ আর রেস্ট নিবো, ঠিক আছে। আর ভিডিও কাজটা অনেকটা আগায় দিয়েছি এডিট করে। আর সিম্পল খাবার খেয়েছি বন্ধুরা, বেশিক্ষণে মানে খাবার খাইনি, ভাত ডাল তরকারি মানে যে সমস্ত প্রত্যেকদিন খাবার হয় সেরকমই খাবার খেয়েছি, ঠিক আছে। আর খাবারটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম নাই। তো চলো বন্ধুরা এখন একটু শুভ রেস্ট নিব। আর দেখতে পাচ্ছি গামছা নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি গামছাটা কেন এনেছি। তো দেখো বন্ধুরা ফাইনালি এখানে তো আমি শুভ, আর এদিক থেকে আছে না মুখটা পুরো একদম রোদ আসছে, তো তার জন্য বন্ধুরা এটা এরকম করে ঢাকুন নিয়ে এখন ঘুমাবো, ঠিক আছে। আর সে লেভেলের বন্ধুরা ঘুমটা দিব এখন পুরো 4টা তক, তারপরে উঠে পড়ো তোমার সাথে বিকাল ব্লগটা আবার সে লেভেলের ভাবে কন্টিনিউ করব। আর প্রত্যেক দিন আমি শেয়ার করব কিছু কিছু ক্লিপ দিবার, যে আমি সারাদিন কী কী করছি, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা সবাই একটু সাপোর্ট করবে আর ভিডিওগুলো দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো বন্ধুরা একটু আমি রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে পড়ো তোমার সাথে বিকাল ব্লগটা সে লেভেলের ভাবে কন্টিনিউ করব। বন্ধুরা এখন পুরোপুরি হয়ে গিয়ে যেভাবে বিকাল, আর দেখতে পাচ্ছ বন্ধুরা বিকালের ওয়েদারটা কীরকম আছে, তোমাদেরকে তো কালকে ব্লগে তো দেখাইছি, ঠিক আছে। আর এখন হয়ে গেছে বন্ধুরা পুরোপুরিভাবে বিকাল সে লেভেলের। আর বন্ধুরা এখন আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি। আর আরও আমাকে ইনস্টাগ্রামের জন্য ভিডিও করতে হবে। আর এখন টাইমিংটা হচ্ছে জানো কটা, 4টা 6, 7 এরকম কিছু বাজছে, ঠিক আছে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো বন্ধুরা কী বলবো, ভালো করে ঘুমটাও হলো না, কেন কি ভাই পেটটা পুরো ব্যথা করছে, এই দিকটা আসলে পুরো ব্যথা করছে বন্ধুরা, জানি না কিসের কারণে, হয়তো গ্যাসের কারণে হতে পারে। তো দেখবো রাতের দিকে যদি ব্যথাটা না কমে তাহলে হয়তো ওষুধ খাবো, ঠিক আছে। কাল তো হয়ে গেলো, এবারে বন্ধুরা এই খাটটাকে আছে না বন্ধুরা উঠাতে হবে, ঠিক আছে। তো এবারে খাটটাকে উঠাবার বন্ধুরা রাখতে হবে। তো এই দেখো খাটটা ফোল্ডিং সিস্টেম খাট, তো আর উঠাতে মানে কোনো অসুবিধা হয় না, পাড়তেও কোনো অসুবিধা হয় না, একজনাতে পাড়া হয়ে যায়, ঠিক আছে। তো এইটা পুরো একদম পুরাটা বন্ধুরা একদম ফোল্ডিং সিস্টেম। চলো তোমাদেরকে এটা ফোল্ড করে দেখাচ্ছি। আর বন্ধুরা এটা অনেকটা ছোট হয়ে যায় বন্ধুরা, সব পুরো একদম গোড়াটা পুরো ফোল্ড হয়ে গেল। আর দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে, ঠিক আছে। আর বেশি জায়গা নেই না বন্ধুরা, এ খুব কম জায়গার মধ্যে কিন্তু রাখা হয়ে যায়। এখানটাতে কিন্তু এটা রয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা সিটিতে কিন্তু এটা রেখে দিই, ঠিক আছে। আর এটা পুরাটা একদম ফোল্ডিং সিস্টেম আছে, লেভেলে বন্ধুরা খাটটা আছে, তোমরা এটা কোথাও ক্যারি করে নিয়ে যেতে পারো। কিন্তু হ্যাঁ বন্ধুরা একটু ভারী আছে। তো ফাইনালি আমি ব্লগটা মানে আমার ইয়ার আগের দিন ব্লগটা আপলোডিং করলাম, ঠিক আছে। আর এখন তোমার দেখাচ্ছে ভিউটা, আর তোমরা তো দেখে বুঝতে পারছো ভিউটা, তা আমি ফ্ল্যাশ লাইট জ্বালাই পরে ভিডিওটা করছি। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এখনের ভিউটা। আর এই মুহূর্তে বন্ধুরা আমার ভিডিওটা আপলোডিং কমপ্লিট হলো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কষ্ট করে একটা ভিডিও ছাড়ি। আর দেখতে পাচ্ছি এখন তখন সোয়াটা টুপি কিছুই পড়ি না, তখন যাবো নিচে তারপরে সোয়াটা টুপি পরবো। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, নাহলে অফ করে করছি। তো দেখতে পাচ্ছ
5:30 তো কিন্তু আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে। ভিডিও আপলোড করার সাথে সাথে ইনস্টাগ্রামে রিল বানাই, তারপরে ওইগুলোকে পোস্ট করি, এডিট করি, ঠিক আছে। তো অনেকক্ষণ বন্ধুরা টাইম লাগে এগুলো করতে। যারা এডিটার আছে বা যারা ব্লগার আছে ওরাই বুঝবে, ঠিক আছে। এতটা কষ্ট করে ভিডিও বানাই, তো প্লিজ বন্ধুরা কেউ একটু সাপোর্ট করো আমাকে, ঠিক আছে। তো বেশি বেশি করে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটায়, আর সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই চ্যানেলটা, যদি তোমরা এখন তো নতুনই থাকো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, এরপর আমি কি করব। দেখো বন্ধুরা ব্লগটা শুরু করেছি, তবে এন্ড করতে হবে, কারণ আমি কিন্তু ব্লগটা এন্ড করতে বা কন্টিনিউ করতে ভুলে গিয়েছিলাম। আর রাত এখন অনেকটাই হয়ে গেছে বন্ধুরা, তাই খাওয়া দাওয়ার এখন হয়ে গিয়েছে আমাদের। আর এখন আমি যাবো শুতে, তো ভাই না শোয়ার আগে একটু ব্লগটা আমি এন্ড করে দিই। আর এখন বন্ধুরা আমার মনে এলো যে ব্লগটা আমাকে এন্ড করতে হবে, ঠিক আছে। দেখো বন্ধুরা এখন বাইরের ওয়েদারটা কিরকম আছে, আর তোমরা দেখে বিশ্বাস করবে না এখন রাত কটা বাজছে। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন আছে, পুরো একদম অন্ধকার। আর এখন বাজছে 8:25। তোমাদেরকে একটু আমার ঘড়িতে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে বেশি কিছুই বলবো না, আজকে এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি। আবার একটা নতুন ব্লগের সাথে আসবো কাল নিয়ে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা নাইট ড্রেস পরে পুরো একদম রেডি, এবারে যাবো ঘুমাতে। তো কালকে আবার সেই লেভেলের বন্ধুরা ব্লগ করবো। আজকে এখান থেকে টাটা বাই বাই।